পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। ইয়ামিন, আমাকে 10 টাকায় একটা আইসক্রিম দাও তো। মাত্র 10 টাকা? তাইলে কয় টাকার নিব? তাইলে 200 টাকা দাও। আরে না না, 200 টাকার আইসক্রিম এক টোপলা, তা এই বৃষ্টিতে খাওয়া যাইবে না। এইসব তুবলা পুতলি কি? হ্যাঁ, কিছু না, এখন তুমি 10 টাকার আইসক্রিম দিবা কিনা বলো। তাইলে 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করব? আরে আমার কাছে তো 200 টাকা নাই, তাইলে আমার কাছে মাত্র 50 টাকা আছে। মিথ্যা কথা। আরে না, সত্যি। আমার 50 টাকা কই? এই যে নাও। এই নাও, এটা তোমার জন্য। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। এই ইয়ামিন, আমার একটা 10 টাকার ভ্যানিলা আইসক্রিম দাও তো। মাত্র 10 টাকা? আমার কাছে তো আর টাকা নাই। তাহলে এটা বলতে পারো না? এই নাও, এটা তোমার জন্য। ধন্যবাদ ইয়ামিন, আমি তোমার লাইকে মিষ্টি আলু নিয়ে আমনে। শিয়ালু খায় না। তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। আচ্ছা ঠিক আছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। বাবা, আইস 2 দিন যাবত ধরে কিছুই খাই নাই, আমারে কিছু খাইতে দিবা? কথা হইলে কথা তা না। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম তো লাগে, কিন্তু কি করবো কও, আমার কেউই নাই, তাই বুড়ো বয়সে রাস্তায় গইরে গইরা এর কাছে ওর কাছে চাইয়ে চাইয়ে খাই। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খাইতে পারবা, বুঝছো? তা তো বুঝলাম বাবা, তাই সকাল থেকে তো বাতাস খাইতেছি, এই শেষ বেলায় যদি পারো আমার একটু খাবার খাওয়াও, পরে না হয় বাতাস খামুনে। কি খাবা তুমি? আপাতত কিছু একটা খাবার জিনিস হইলেই হইব। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। ললিপপ আবার কি জিনিস, একটু বুঝাই কও তো। তুমি কি বুঝবা, বুড়া মানুষ? এই নাও, এটা তোমার জন্য। বাইসতে থাকো বাবা, বাইসতে থাকো, দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, অনেক উন্নতি করো। উফ, এত কথা বলতেছো কেন? এখন চুপচাপ খাও। টেস্টটা কেমন একটু জানতে চাই। খুব টেস্ট, জীবনে এত খাবার খাইছি কিন্তু এত সুস্বাদু আইসক্রিম বাপের জন্মেও খাই নাই, একটা খাওয়ার পর আর একটা খাইতে মন চাইতেছে। ওকে, এই নাও। আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। হ, তুমি ঠিক কইছো, অনেকদিন পর পেট বইরে খাইলাম, আইস তাইলে আমি যাই বাবা। তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? আমার নিয়ে চিন্তা কইরো না, আমি পথের মানুষ, নিজের পথ নিজে ঠিকই চিনে নিমু, যেমন কইরা তোমারে চিনছি। মানে কি? আমি তোমারে বুঝাইয়া কইতেছি। একটা কিছু বোঝানো লাগবে না। এই ল বাবা, তোমার জন্য একটা ছোট্ট উপহার। এটা অনেক কিউট। হাতে নিয়ে নাড়াচাড়া করলে ঝুনঝুন শব্দ হয়। হ্যাঁ ঠিক বলছো, যদি তুমি কখনো বিপদে পড়ো তাহলে এটা গসা দিও। ও আচ্ছা, কিন্তু এটা কিসের? এটা তোমার সততার আদর্শের উপহার, এটা জাদুর প্রদীপ, এর ভিতরে দত্ত আছে। তাই? তাহলে ওরা নিয়ে আসো আমার বাসায়। দূর মিয়া, তুমি খালি বেশি কথা কও, ওরে কেমনে নিয়ে আসবো তোমার বাসায়? চেতো না, আমি ব্যাপারটা বোঝা বলতেছি। থামো, তোমার আর কিছু বোঝা লাগবে না, আমি চললাম। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। এই পোলা, বেশি করে মশলা দিয়ে 50 টাকার জালমুড়ি দাও তো। 50 টাকা কই? তোমার সাহস তো কম না, আমার থেকে টাকা চাও? তুমি চেনো আমারে? কেমনে চিনবো? কি করছো? তুমি জানো আমি চোর ডাকাত ধরি আর জেলে ভরি? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? আমার পোশাক দেখেও বোঝো না আমি পুলিশ? পুলিশ কইতে আইছে? কি যোগ্যতা আছে তোমার? ওই পোলা, তুমি কি আমার লাগে রসিকতা করো? কই না তো। ঠিক আছে, তাহলে 50 টাকা দাও। তোমার টাকা দেবো কেন? সরকারি রাস্তায় দোকান বসাইছো আর তার ভাড়া দিবে না? জানো না ফুটপাতে দোকান বসানো আইনত দণ্ডনীয় অপরাধ? আমি তো জানি না। এখন তো জান না, এবার টাকা দাও। তোমার টাকা দেবো কেন? বেশি কথা কইলে থানায় ধরে নিয়ে যাবো। তুমি কিছু করতে পারবা না। কি কইলা? আমি কিছু করতে পারবো না? পুলিশকে ভয় পাও না? দাঁড়াও দেখাইতেছি। তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। সাম্বাকে চিনো না? না তো। তাইলে আজ পরে চিনে দেবো। থাক, চিনেই তুইব না। 50 টাকা দিবা নাকি থানায় যাইবা? তাড়াতাড়ি ভাইবে বলো। আরে দূর, কিসের ভাবা ভাবি? দাঁড়াও, তোমার দেখাইতেছি মজা। হ্যালো কনস্টেবল, জেলা স্কুলের সামনে তাড়াতাড়ি গায়ে নিয়ে আসো। এই,
গাড়ি কেন? পঞ্চাশ টাকা দিবা নাকি থানায় যাইবা? কথা হইলে কথা তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? তুমি না বলছিলে আমারে ভয় পাও না? আমার থেকে নাকি তোমার সাম্বাই বেশি ভয় দেখাতে পারে। আমি তো এটা জানি, বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? ওই পোলা, আমি কি তোমার সাম্বাদের বাসায় নিয়ে যাওয়ার লাগে গাড়িতে উঠাইছি? তাইলে তোমার এখন থানায় ধরে নিয়ে যাবো। কেন? কারণ তুমি ফুটপাতে দোকান বসাইছো। তো কি হয়েছে? দেখো বাবা, এত কথা না বাঁচাইয়া আমার 50 টাকা দাও, আর যাইয়ে সুন্দরভাবে দোকানদারি করো, কেউ তোমার কিছু কইব না। এত সাহস সাইজে লাভ নাই, সব তো তোমরা। ঠিক আছে, টাকাতে তো দিলে না, তাহলে চলো থানায়। আদেশ করো ইয়ামিন, এই অত্যাচারী পুলিশদের কি করতে হবে? শেষ করে দাও। এক্ষুনি দিচ্ছি। আমার কাজ শেষ, আমি তাহলে বাসায় যাই। আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারায় যাও যদি? তাহলে সাথে করে তোমাকেও নিয়ে যাই, কি বলো? না 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 না, যাও 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 জলদি। পানির নিচে 10 দিন থাকো জঙ্গল